নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুম গার্ডেন। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি। রোদও উঠছে প্রচণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে কদিন নিম্নচাপের বৃষ্টি গেল, আর সেই বৃষ্টির পরে এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ দিচ্ছে। আর সেই রোদের কারণে দেখুন গাছগুলো প্রায় ঝিমিয়ে পড়ছে। আর গাছের পাতাগুলো আমরা জানি যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু গাছের পাতা আমাদের প্রায় কিন্তু হলুদ কিন্তু হয়ে যায়। বন্ধুরা, আজকে এটা নিয়ে দেখাচ্ছি, প্রথম শুরু করছি। হয়তো ভাবছেন যে আমি কি দেখাচ্ছি, সেটা না, আমি দেখাবো অন্য জিনিস। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে, বন্ধুরা দেখুন, আপনারা এই ফলগুলো দেখুন। এই ফলগুলো দেখে বন্ধুরা আজকে আমি খুবই খুশি, এতটাই খুশি যে আপনাদের কাছে সেটাই শেয়ার করতে চলে এলাম। আপনারা আমার হাতে দেখলে বুঝতে পারছেন যে এক একটা ফলের সাইজ দেখুন কত সুন্দর সাইজ হয়েছে, বিশাল বড়। মানে আমাদের যে ছোট্ট টবেতে ছাদের উপরে এত বড় যে সাইজ, সেই সাইজ কিন্তু ভাবা যায় না। বন্ধুরা, এর আগে একটা ভিডিও আমি করেছিলাম এই ড্রাগন গাছের খাবার নিয়ে। এর আগের ভিডিওটাই আপনারা দেখবেন, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। সত্যিকারে আমি কি বলবো, যে এর আগে আমি অনেক ড্রাগন পেয়েছি, কিন্তু এত বিশাল সাইজের ড্রাগন কিন্তু হয়নি। এবারে আমি যে সারটা কিন্তু প্রয়োগ করেছি আপনাদের দেখিয়েছি সবাইকেই, আপনারা কারা করেছেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড ভালো কিন্তু একটা উপকার পেয়েছি। এত বড় সাইজ হয়েছে যে ভাবা যায় না। আমাদের বাজারে যে সাইজগুলো বিক্রি হয় আপনারা সবাই দেখেছেন, ঠিক সেম যেন ওই রকমই একই সাইজ। আমার এই ড্রাগনগুলো একটু বাকি আছে, এখনও পুরোপুরি লাল হয়নি। বন্ধুরা, অসাধারণ কিন্তু সাইজ, আর আশা করি এর মিষ্টতাও খুবই সুন্দর কিন্তু হবে। আপনারা যারা যারা করেছেন আশা করি আপনাদেরও এইভাবে দেখবেন সাইজ কিন্তু আসবে। বন্ধুরা, সব ড্রাগনগুলোই কিন্তু পেকে গেছে, আর একটুখানি লাল হবে, আর একটু লাল হলে হয়ে যায়। এখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু রং ধরা শুরু হয়ে গেছে। এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইগুলো কিন্তু রং ধরা কিন্তু শুরু হয়ে গেছে। মোট আমার এখানে প্রায় 20টা মতন ড্রাগন হয়েছে টোটাল গাছটা। বন্ধুরা, এর আগে একটা ভিডিও আমি করেছিলাম, যেখানে আমি কিন্তু খাবারের কথা কিন্তু বলেছিলাম, যে স্পেশাল যে খাবার, সেই কি স্পেশাল খাবার দিলে আমাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফল হবে, এবং প্রচুর পরিমাণে কিন্তু বড় হবে, এবং ভালো মিষ্টতা হবে, টেস্ট হবে। যারা সেই ভিডিওটা দেখেননি, আপনারা চাইলে ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। সত্যিকার আমি কিন্তু অসাধারণ ফল পেয়েছি। আপনারা যদি সেইভাবে করেন, আপনারাও আশা করি ওইভাবেই কিন্তু ফল কিন্তু পাবেন। আর এখন যেহেতু আমরা জানি যে সেপ্টেম্বর মাস আর নভেম্বর মাস পর্যন্তই কিন্তু আমাদের ড্রাগন গাছেতে কিন্তু ফুল কি ফল আমরা কিন্তু পাবো। এরপরে কিন্তু ড্রাগন গাছ আর ড্রামেজ পিরিয়ডে চলে যাবে, তখন কিন্তু আমাদের আর ফুল আসবে না, সেই থেকে আমরা কিন্তু ফলও কিন্তু পেতে পারবো না। সেই জন্য আমাদের এই নভেম্বরের মধ্যে আরও যাতে বেশি করে আমরা ফল পেতে পারি, তার জন্য সামান্য কিছু পরিচর্যা কিন্তু এই সময় আমাদের করতে হবে, যাতে নতুন নতুন ফুলগুলো আসে, এবং সেই ফুল থেকে যাতে আমরা প্রচুর পরিমাণ যেন ফল পেতে পারি। বন্ধুরা, সেই বিষয়ে আজকে আমি বলবো। বন্ধুরা, আমরা এর আগের একটা খাবার তো দিয়েছি, সেই খাবার দেওয়ার পরে এখন আর সেইভাবে খাবার দিতে লাগবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, কি লিপ কম্পোস্ট, আর যদি সবথেকে ভালো হয় যেটা হচ্ছে আমাদের মুরগির লিটার। কেন আমাদের এই ড্রাগন গাছে যত যা কম্পোস্ট খাবার দিই না কেন, মুরগির লিটার কিন্তু অপরিহার্য, যার কিন্তু তুলনা হয় না। কেন ড্রাগন গাছ কিন্তু এই মুরগির লিটার প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসে। এর আগের ভিডিওতে আপনারা দেখবেন আমি কিন্তু মুরগির লিটার কিন্তু দিয়েছিলাম। আপনারা মুরগির লিটার তো সকলের হাতে সম্ভব না পাওয়া, যারা পাবেন তারা কিন্তু অবশ্যই মুরগির লিটারটা দেবেন, কিন্তু সেটা যেন ডিকম্পোস্ট হয়ে যায়, পুরনো যেন হয়, সদ্য দেবেন না, তাহলে গাছ কিন্তু পুড়ে যাবে। আর এই সময় যেটা হবে সেটা আপনারা যে কোনো কম্পোস্ট, সবথেকে ভালো হয় এই সময় ভার্মি কম্পোস্ট, যেহেতু ভার্মি কম্পোস্টটা আমাদের পুরোপুরি কিন্তু ডিকম্পোস্ট করা থাকে। সেই জন্য ভার্মি কম্পোস্ট বা অন্য যে কম্পোস্টই আপনারা নিন না কেন, সেই কম্পোস্টের সঙ্গে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি অবশ্যই কিন্তু মিশাবেন। কারণ আমাদের ওয়েদার কিন্তু এখন ঠিক না, কেন আমাদের ওয়েদারে এই যে প্রচণ্ড
পরিমাণে বৃষ্টি হচ্ছে নিম্নচাপে, তারপরে আবার দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড গরম, আবার কিছুদিন পরে ফের নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমাদের এই গাছগুলো এই সময় কিন্তু একটা ফাঙ্গাসের সমস্যা হয়। সেই কারণে ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু আপনারা সেই কম্পোস্টের সঙ্গে মিশিয়ে দেবেন, তাহলে মাটিতে কোনো ফাঙ্গাসের কোনো ভয় কিন্তু থাকবে না। আর উপর থেকেও আপনারা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করবেন। আর যেহেতু আমাদের ড্রাগন গাছে তো কোনো কীটনাশকের প্রয়োজন হয় না, এই সামান্য দেখবেন আপনারা পিঁপড়েটা ধরে, এই পিঁপড়ের জন্য আমরা ঘরোয়াভাবে যে গুঁড়ো হলুদ থাকে সেই গুঁড়ো হলুদ দিলে কিন্তু আমাদের পিঁপড়েগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই পিঁপড়েগুলো একটু সমস্যা হয়, এছাড়া অন্য কোনো রকম পোকামাকড় কিন্তু দেখা যায় না। আপনারা ঘরোয়াভাবে গুঁড়ো হলুদ ছিটিয়ে দেবেন, তাতে দেখবেন পিঁপড়ে কিন্তু চলে যাবে। তবে হ্যাঁ, এইগুলো হয়তো একটু বারে বারে করতে হয় আমাদের। বন্ধুরা, আপনারা সবাই দেখছেন যে এত সুন্দর সাইজটা, এই সাইজ দেখেই আমি সত্যি মুগ্ধ যে আমার ছাদ বাগানে এত বড় সুন্দর একটা কিন্তু সাইজ কিন্তু হয়েছে। বন্ধুরা, আপনারা ওইভাবে কিন্তু পরিচর্যা করুন। আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো শুধু কম্পোস্টটা এই সময় দেবো, অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের ফোলিয়ার স্প্রে কিছু কিন্তু করতে হবে। যেরকম আমাদের কি করতে হবে এই সময়, মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনাদের কাছেই থাকুন না কেন, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 15 দিন অন্তর একবার করে কিন্তু দেবেন। আর তার সঙ্গে আমাদের ঘরের যে কলা ভিজানো কলার খোসা ভিজানো যে জল, সে কলার খোসা ভিজানো জল জৈবভাবে ওইটা আপনারা দিতে পারেন। আর যদি চান আপনারা পটাশিয়াম সালফেটও স্প্রে করতে পারেন। তবে আমি বলবো পটাশিয়াম সালফেট স্প্রে করার থেকে আপনারা কলা ভিজানো যে জল, সেই জলটাকে দেবেন, তাতে মনে হয় রেজাল্টটা আপনারা ভালো পাবেন। তাতে জৈবভাবে হবে, আর জৈবভাবে যে কোনো জিনিসই আমাদের খুব ভালো হয়। সেই জন্য আপনারা কলা ভিজানোর জল যদি দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর তার সঙ্গে যদি 0050 যদি দিতে পারেন দেবেন। আর মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু এই সময় অবশ্যই কিন্তু গাছে কিন্তু দরকার, যেটা আমাদের অনুখাদ্য, ওটা মাসে কিন্তু 2বার আপনারা প্রয়োগ করবেন। আর ফাঙ্গিসাইডটা কিন্তু এই সময় অবশ্যই কিন্তু দেবেন, কারণ এই সময় ওয়েদারের কারণে আমাদের ফাঙ্গাসের কিন্তু প্রচুর সমস্যা দেখা দেয়। তাহলে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা পরিচর্যা করুন, দেখবেন যে নভেম্বর মাস পর্যন্ত আপনারা কিন্তু এই সমস্ত গাছগুলো থেকে আরও ফল কিন্তু হারভেস্ট করে নিতে পারবেন। তারপরে ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে, সেই ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন আমরা ফের আরেকবার খাবার দেবো, সেটা আমি পরে ভিডিও করে দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফলের মিষ্টতা এতটাই হয় যে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ে হয়। আপনারা এই গুঁড়ো হলুদ ছড়িয়ে দিলে দেখবেন এই পিঁপড়েগুলো কিন্তু চলে যাবে। তাহলে আশা করি বন্ধুরা যে আমার সঙ্গে আপনারাও দেখে আপনারাও হয়তো খুশি হয়েছেন, আমি তো খুবই খুশি, সেই জন্যই শেয়ার করতে এলাম বিশেষ করে। তাহলে বন্ধুরা, এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদেরও এরকমভাবে বড় সাইজ হবে, ফলও সুন্দর হবে এবং ফলের মিষ্টতাও কিন্তু খুব ভালো হবে, আর প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু ধরবে। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করবেন বন্ধুরা, তার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলের পাশে কিন্তু থাকবেন। নমস্কার।